পেঁপেগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের, অথচ পানির নিচে থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে এখন। লক্ষ্মীপুর জেলার এই রাস্তাগুলো দিয়ে দেখলে মনে হয় এগুলো কোনো নদীর শাখা প্রশাখা। কোনো ব্যবস্থা আছে? এখন থাকেন কোথায়? আসসালামু আলাইকুম। আশা রাখি তীব্র বন্যা এবং ভয়াবহ বিপর্যয়ের মাঝেও আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই বন্যার মাঝখানে আমার পেঁপের বাগানে দেখতে চলে এলাম যে পেঁপের বাগানের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এসে দেখলাম পেঁপে গাছগুলো মাঝামাঝি পর্যন্ত পানি উঠে গেছে। এই গাছগুলো আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাই ভাবলাম যে পেঁপেগুলোকে ছেড়ে এগুলোকে বাজারে বিক্রি করে দিতে হবে। চারদিকে এখনও যে পরিমাণে পানি রয়েছে, বিশেষ করে ফল ফলাদি ফসল এগুলো একদম সব ধ্বংস হয়ে গেছে। মনিকের পুকুরের মাছগুলো সব বের হয়ে গেছে, গবাদি পশুর খাবারও অনেক নষ্ট হয়ে গেছে এবং পাখিও কিছুটা নষ্ট করেছিল। এই যে পেঁপেগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের, অথচ পানির নিচে থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে এখন। গাছগুলোর মাঝামাঝি পর্যন্ত বেশ কিছুদিন থেকে পানি থাকায় গাছগুলো আর বাঁচার তেমন সম্ভাবনা নেই, তাই পেঁপেগুলোকে ছিঁড়ে এখন কাঁচা অবস্থাতে বাজারে বিক্রি করে দিব। আমার বাগানের পেঁপেগুলো পাকা অবস্থায় বিক্রি করলে প্রায় 35 থেকে 40 হাজার টাকা বিক্রির একটা সম্ভাবনা ছিল। আমার গাছগুলোতে 2 দিনে প্রায় 350 কেজির মতো পেঁপে পেয়েছি, আর যেগুলো 20 টাকা দরে বিক্রি করে দিলাম। তবে এগুলো পাকা অবস্থায় বিক্রি করলে আমি বেশ ভালো লাভবান হতাম। পেঁপের বাগান থেকে বের হয়ে আমরা বেশ কয়েকজন মিলে এলাকাটাকে একটু পরিদর্শন করার জন্য বের হয়ে গেলাম। আর এসেই দেখলাম যে ছোটো ছোটো ছেলেরা তারা ফুটবল নিয়ে, কেউ বা তাদের নিত্য প্রয়োজনীয় বাজার করা নিয়ে ব্যস্ত আছে। এলাকার বাড়িঘরগুলোতে গিয়ে দেখলাম সব দিকে শুধু পানি আর পানি। যে সকল সড়কগুলো দিয়ে আগে সবাই চলাচল করতো, এখন সে সকল সড়কের মধ্যে হাঁটুর চাইতেও বেশি পরিমাণ পানি। স্বাভাবিক জীবনযাত্রা একেবারে বন্ধ হয়ে গেছে। এই পরিমাণ ছিল, আজকে একদিনে ধরেন একটু কমছে। গতকালকেও এই যে পানির যে দাগ দেখছেন, এই দাগ পর্যন্ত কিন্তু পানি ছিল। বন্যায় একেবারে নিঃস্ব পরিবারগুলোর জন্য আমরা এসএসসি ব্যাচ 2010 থেকে কিছু শুকনা খাবারের ব্যবস্থা করেছিলাম এবং আমাদের হ্যাপি ফ্রেন্ড সোসাইটি থেকেও বেশ কিছু খাবারের ব্যবস্থা করেছি। তবে বেশ কিছু পরিবার এখনও রয়েছে যাদের আসলে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই, তাদের খোঁজখবর নিতে আমরা চলে আসলাম। ভিতরে কি পানি ঢুকে গেছে? পানি কিছু কমছে, চলেন দেখি। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি বেশ একটা নির্মম অবস্থা। খাটের নিচে বেশ কয়েকটি ইট দিয়ে খাটটিকে উঁচু করে গত রাত থেকেও উনি খাটের মধ্যে ছিলেন এবং নিজের বাসস্থান ছেড়ে কোনো দিকে না যেতে তিনি এই জলাবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে রয়ে গেছেন। বাড়ির গবাদি পশুগুলো সরিয়ে নিয়েছেন অন্যত্র। গতকাল পর্যন্ত ঘরের পানি ছিল অনেক উপরে, যার একটি প্রমাণ দেখা যায় ঘরের কাঠের মধ্যে। এখান পর্যন্ত পানি ছিল গত রাত পর্যন্ত, কিন্তু এই খাটের উপরে থাকাটা বড় দুষ্কর হয়ে পড়েছে ওনাদের। খাবারের ব্যবস্থা নাই এখন। এই যে লাকড়ি খুঁজতেছেন কেন? ও আচ্ছা আচ্ছা, শুকনা হইলে এমনিতে গতকালকে থেকে রান্না বান্না কিভাবে করেন? ইতিমধ্যে যে সকল পরিবারে রান্না করা খাবারের অভাব রয়েছে, আমার বন্ধু সাজ্জাদ এবং জামিল ভাই সহযোগিতায় সে সকল পরিবারগুলোকে খাবারের ব্যবস্থা করে বেশ আনন্দ লাগছে। এলাকার এই মাঠগুলোতে বেশিরভাগ ফসল ফলাদি চাষ করা হয়েছিল, আর যেগুলো এখন সম্পূর্ণ পানির নিচে। বাচ্চারা এই নতুন পানি পেয়ে ভেলা নিয়ে বেশ খেলা করছে, যেগুলো আসলে তাদের স্মৃতি হয়ে থাকবে। বেশ কয়েকদিনের তীব্র বৃষ্টিতে এখন যে বন্যা পরিস্থিতি রয়েছে, এগুলো কিন্তু আসলে অনেকটা কমে যেত। মানুষ যেভাবে খালগুলোতে বাঁধ দিয়ে রেখেছে, অনেকে খালের মধ্যে জোরপূর্বক দেখা গেছে হচ্ছে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে, অথবা কেউ আছে মাছ চাষ করে খালের যে পানির প্রবাহ বিঘ্ন সৃষ্টি করেছে। আসলে এগুলো এই মুহূর্তে বন্ধ করা না হলে বন্যার পানিটা এত সহজে নামবে না। এই বন্যা অনেকের অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে, তবে কৃষিকাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। যারা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করেছেন তারা আসলে খুব বিপাকে রয়েছেন। অনেকের খামারগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো দেখছেন এখন, সবগুলোতে কিন্তু ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি। আর এখানে যে বাসিন্দারা রয়েছে তারা অন্যত্র আসলে সরে গেছেন। বাড়িতে যে গবাদি পশুগুলো ছিল সেগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের এই বন্যার ভয়াবহ অবস্থা থেকে গত 2-3 দিনে অনেকটা স্বাভাবিক অবস্থায় এসেছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।